ফেসবুকের মধ্যে কিন্তু কিভাবে রিল ভিডিও আপলোড করতে হয় এটা কিন্তু অনেকেরই অজানা রয়েছে। তো আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের মধ্যে রিল ভিডিও আপলোড করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এর জন্য সবার প্রথমে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল যেখানে আপনারা রিল ভিডিওটাকে আপলোড করতে চান সেই অ্যাকাউন্টটাকে ফেসবুকের মধ্যে কিন্তু প্রথমে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর এখানে দেখুন আপনাদের যে প্রোফাইলের আইকনটি রয়েছে এই আইকনের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যান তো এখানে দেখবেন একটি অপশন পেয়ে যাবেন রিল বলে। তো রিল ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমাদের এই রিলের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা যদি প্রথমবার এখান থেকে রিল ভিডিও আপলোড করেন তাহলে এখানে কিন্তু অ্যালাউ এর অপশন আসবে, এগুলোকে কিন্তু আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে। এগুলোকে অ্যালাউ করার পর কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে যত ফটো ভিডিও রয়েছে সব কিন্তু এখান থেকে দেখিয়ে দেবে। এবং আপনারা যদি চান যে সঙ্গে সঙ্গে কোনো ভিডিওকে তুলে রিল ভিডিওর মধ্যে আপলোড করতে তো উপরের দিকে দেখুন ক্যামেরা আইকন রয়েছে। তো এই ক্যামেরা আইকনে যদি আপনারা ক্লিক করেন তো এখান থেকে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ভিডিও তুলে সেটাকে রিল ভিডিওর মধ্যে আপলোড করতে পারবেন। তো আমি বলবো ডিরেক্টলি তোলার কোনো প্রয়োজন নেই, কারণ এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এডিটিং থাকে না ভিডিওটা, সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগে। তো তাই কিন্তু আমি বলবো আপনাদেরকে আগে থাকতে একটা ভিডিও ভালোভাবে এডিটিং করে রাখতে, তারপর কিন্তু এখান থেকে সেই ভিডিওটাকে জাস্ট আপনারা চয়েস করে নেবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটাকে আপলোড করতে চাই, তো এই ভিডিওটার মধ্যে আমি জাস্ট ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে রিল ভিডিওটা এখানে চলে আসবে এবং এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে দেখুন এখানে রয়েছে অডিও অপশন। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তো এখান থেকে কিন্তু আপনারা ভিডিওটার মধ্যে সং অ্যাড করতে পারবেন বা এখান থেকে কিন্তু ভয়েস ওভারও দিতে পারবেন। তো আমরা যদি এখন অ্যাড মিউজিকে ক্লিক করি তো সঙ্গে সঙ্গেই দেখুন এখানে কিন্তু অনেকগুলো সং চলে আসছে। আপনারা কিন্তু এখান থেকে যে কোনো সং কিন্তু বেছে নিয়ে দিতে পারেন বা উপরে সার্চের অপশন রয়েছে, সার্চ করে আপনাদের যেই সংটি পছন্দ সেই সংটি কিন্তু এই রিলস ভিডিওর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এবং এর নিচে দেখুন আরেকটি অপশন রয়েছে অ্যাড ভয়েস ওভার বলে। তো এখান থেকে কিন্তু আপনারা যদি কোনো কথা বলতে চান ভিডিওর মধ্যে তো এখান থেকে কিন্তু আপনারা সেই ভয়েসটা অ্যাড করতে পারবেন। এরপরে দেখুন আরেকটি অপশন রয়েছে টেক্সট বলে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন এবং ভিডিও সম্বন্ধে যদি আপনারা কিছু লিখতে চান তো এখানে কিন্তু লিখতে পারেন। তো আমি ধরুন এখানে লিখছি রিভার বলে, তো এখানে দেখুন রিভার লেখাটা কিন্তু চলে এসেছে। এবং আপনারা যদি চান এই লেখাটাকে অন্য কালার করতে তো উপরে দেখুন কালারের অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন কালার চয়েসও করে নিতে পারেন। এবং লেখাটা লেখার পর কিন্তু আপনারা এই লেখাটাকে কিন্তু অ্যাডজাস্টও করতে পারবেন, যেখানে রাখতে চান সেখানে কিন্তু লেখাটাকে রাখতেও পারবেন। তো এরপর যে অপশনগুলো রয়েছে অতটা কোনো প্রয়োজন নেই, তো এখান থেকে আমাদেরকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো এবারে কিন্তু এখান থেকে ভিডিও আপলোডের আসল কাজটি করতে হবে। তো প্রথমে দেখুন যেটি রয়েছে ডেসক্রিপশন ইওর রিল বলে। তো এখানে কিন্তু আপনারা যেই বিষয়ে ভিডিওটাকে আপলোড করছেন সেই বিষয়ে কিন্তু এখানে আপনাদেরকে টাইটেল লিখতে হবে এবং তার সঙ্গে কিছু কিন্তু ট্যাগও দিতে হবে। যেমন আমি এখানে দিচ্ছি ট্রেন জার্নি রিভার ভিউ বলে, কারণ যেহেতু এটা আমি ট্রেন জার্নি এর একটা ভিডিও করেছিলাম, পাশে নদীও দেখা যাচ্ছে, তো এটা দিয়ে দিলাম। এবং এই রিলেটিভ কিছু কিন্তু আমাকে হ্যাশট্যাগ দিতে হবে। যেমন আমি এখানে দিয়ে দিলাম রিভার বলে, আর একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম ট্রেন জার্নি বলে, আবার একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম রিল ভিডিও বলে। তো এরকম কিন্তু আপনারা বিভিন্ন হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবেন। তো আমি কিন্তু এখানে আর বেশি হ্যাশট্যাগ দিইনি, আপনারা কিন্তু এখানে একটু বেশি হ্যাশট্যাগ এবং ভিডিও টাইটেলটা ভালোভাবে দিয়ে দেবেন। তারপরে দেখুন আরেকটি অপশন রয়েছে হু ক্যান সি দিস রিল। তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে পাবলিক রাখতে হবে। তারপরে কিন্তু আরেকটি অপশন রয়েছে শিডিউল অপশন। তো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অপশন। তো এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটা হলো পোস্ট নাও আর একটা হলো শিডিউল ফর লেটার। মানে আপনারা কিন্তু এখান থেকে চাইলে ভিডিওটা এক্ষুনি না পোস্ট করে দুদিন একদিন আপনারা যখন চান কিন্তু তখন কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারবেন। শিডিউল পোস্টে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু একটা এখানে ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে আপনারা যেই ডেটে চান ভিডিওটা পোস্ট করার জন্য সেই ডেটটাকে এখানে চয়েস করে নেবেন। তো সঙ্গে সঙ্গেই দেখুন তারপরে কিন্তু আপনাদের টাইম চলে আসবে যে কটার সময় আপনারা এই ভিডিওটাকে আপলোড করতে চান। তো এখান থেকে এই টাইমটাকে চয়েস করে নিয়ে আপনারা কিন্তু ওকে করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের শিডিউল পোস্টটা রেডি হয়ে যাবে। এবং আপনারা যদি এক্ষুনি পোস্টটাকে আপলোড করতে চান তাহলে কিন্তু এই উপরে পোস্ট নাওতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এক্ষুনি আপলোড হবে। এরপরে যে অপশনটি রয়েছে অ্যাড এ পোল বলে, এখানে কিন্তু আপনাদের যারা ফ্যান রয়েছে বা অডিয়েন্স রয়েছে তাদের কাছে কিন্তু আপনি বিভিন্ন কোশ্চেন করতে পারেন এই রিলস সম্পর্কে। এরপরে দেখুন যে অপশনটি রয়েছে ইনস্টাগ্রাম বলে, তার মানে কিন্তু আপনারা এই একই রিলস ভিডিও এখান থেকে ফেসবুকে আপলোড করতে পারেন, আবার কিন্তু একই রিল ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন। আপনারা যদি এই একই ভিডিও দু জায়গায় আপলোড করতে চান তো এই অপশনটাকে অবশ্যই অন করে রাখবেন। তারপরে দেখুন রয়েছে ট্যাগ পিপল বলে, মানে এখান থেকে কিন্তু আপনি যদি চান যে কারোর সঙ্গে আপনার এই রিলসটাকে শেয়ার করতে, মানে আপনার অ্যাকাউন্টেও দেখাবে তার অ্যাকাউন্টেও দেখাবে, তো এখান থেকে কিন্তু আপনারা তাকে ট্যাগ করতে পারেন। তারপর দেখুন রয়েছে লোকেশন বলে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তো এখান থেকে কিন্তু আপনারা যেই লোকেশনের ভিডিও করছেন সেখান থেকে সার্চ করে সেই লোকেশনটা কিন্তু দিয়ে দিতে পারেন। এবং আপনারা যদি না চান তো নাও দিতে পারেন, এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই।
তারপর আরেকটি অপশন রয়েছে অ্যাড এআই লেভেল বলে। আপনারা যদি এই রিলস ভিডিওর মধ্যে কোনো এআই কিছু ব্যবহার করে থাকেন, এআই ফটো, এআই ভয়েস, তো সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনাদেরকে অন করতে হবে। তো আমার এই ভিডিওর মধ্যে কিন্তু এআই কোনো কিছু নেই, তো তাই কিন্তু আমি এখানে কোনো কিছু করছি না। তো এরপরে যে অপশনটি রয়েছে অ্যাড টু প্লে লিস্ট বলে, আপনারা কিন্তু চাইলে আপনারা এই ভিডিওগুলোকে প্লে লিস্টের মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। মানে আপনারা একটা ধরো ফাইল বানিয়েছেন, তাতে 10টা 12টা রিল ভিডিও রাখলেন এবং একটা ভিডিও প্লে করলে পরপর কিন্তু 10টা 12টা এরকম ভিডিও কিন্তু চলে আসবে। মানে আপনি ওই প্লে লিস্টের মধ্যে যতগুলো ভিডিও অ্যাড করে রাখবেন ততগুলো কিন্তু একটা ভিডিও প্লে করলে সেগুলোও চলে আসবে। তারপরে যে অপশনটি রয়েছে বুস্ট রিল বলে, তো এটা কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। এখান থেকে আপনাদের ভিডিওটাকে বুস্ট করতে পারবেন এবং এটা কিন্তু টাকা দিয়ে করতে হয়, যত টাকা দেবেন তত অডিয়েন্সের কাছে কিন্তু আপনাদের এই পোস্টটা পৌঁছাবে। এরপরে দেখুন যে অপশনটি রয়েছে এবি টেক্সট বলে, তো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি অপশন। তো এখানে যদি আমরা এখন ক্লিক করি, তো এখানে দেখুন দুটো অপশন চলে এসেছে, একটা হলো কভার টেক্সট, একটা হলো ক্যাপশন টেক্সট। তো এখান থেকে যদি আপনারা কভার টেক্সটে ক্লিক করেন, তো আপনারা কিন্তু এখান থেকে রিল ভিডিওর কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারবেন, যেরকম কিন্তু আমরা ইউটিউবের মধ্যে অ্যাড করে থাকি। তো এখান থেকে সরিয়ে সরিয়ে কিন্তু আপনারা যেই সিনটাকে পছন্দ করবেন সেই সিনটা কিন্তু এখান থেকে থাম্বনেল অ্যাড করতে পারেন। বা নিচে দেখুন একটি অপশন রয়েছে অ্যাড ফ্রম গ্যালারি বলে, তো এই অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের গ্যালারির মধ্যে যেই থাম্বনেলটা রেডি করে রাখবেন সেখান থেকেও কিন্তু আপনারা থাম্বনেল অ্যাড করতে পারবেন। এরপরে দেখুন যে অপশনটি রয়েছে ক্লোজ ক্যাপশন বলে, তো এখানে যদি আপনারা ক্লিক করেন, তো এখানে দেখুন আমাদের এই ভিডিওর যে ক্যাপশন সেটা কিন্তু অন হয়ে রয়েছে এবং এই ক্যাপশনটা হলো কিন্তু ভিডিওর নিচে যে সাবটাইটেল থাকে সেই সাবটাইটেল। আপনারা যদি চান তো এটা অন করে রাখতে পারেন এবং যদি না চান তো এখান থেকে এটা অফ করে দিলে আপনার ভিডিওর মধ্যে কিন্তু আর সাবটাইটেল দেখাবে না। তারপর যে অপশনটি রয়েছে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সেটিং, কপিরাইট চেক বলে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো নিচের দিকে কিন্তু আপনারা দুটো অপশন পেয়ে যাবেন। এই দুটো অপশন কিন্তু আপনাদেরকে অবশ্যই অন রাখতে হবে। তাহলে কি হবে, ভিডিও আপলোড করার পরে যদি ভিডিওর মধ্যে কিন্তু কোনো কপিরাইট থাকে তাহলে কিন্তু ফেসবুকের তরফ থেকে আমাদের কিন্তু নোটিফিকেশন চলে আসবে, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন আপনার ওই ভিডিওর মধ্যে কোনো কপিরাইট রয়েছে। এরপর শো মোর সেটিংসে যদি ক্লিক করি, তো এখানে কিন্তু আরো কিছু অপশন আপনাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু যেই অপশনটি রয়েছে স্টার্স বলে, আপনার যদি 5000 ফলোয়ার্স যদি ফেসবুকের মধ্যে কমপ্লিট থাকে তাহলে কিন্তু এই স্টার অপশনটা কিন্তু আপনাদের শো করবে এবং এই অপশনটা কিন্তু আপনাদেরকে অন রাখতে হবে। তাহলে যদি কারোর আপনার ভিডিও ভালো লাগে তাহলে ওই ভিডিওর মধ্যে কিন্তু আপনার স্টার পাঠাতে পারবে। তো এরপরে দেখুন আরেকটি অপশন রয়েছে আর্ন মানি বলে, তো এটা কিন্তু আপনাদের ফেসবুক পেজ যদি মনিটাইজেশন পেয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই অপশনটা শো করবে এবং এই অপশনটাকে কিন্তু আপনাদেরকে অবশ্যই এনেবেল রাখতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই ভিডিওটা পোস্ট করলে ওই ভিডিও থেকে যেই ভিউজ হবে তার থেকে কিন্তু ইনকামটা করতে পারবেন। এরপরে যেই অপশনগুলো রয়েছে ইনভাইট কোলাবরেটর, শেয়ার টু গ্রুপ, অ্যাড টপিক, তো এগুলো কিন্তু এখানে আর কোনো প্রয়োজন নেই তেমন। এবং নিচে যেটা রয়েছে অ্যাড টপিকস বলে, এটা কিন্তু আপনার যে ভিডিওর কি ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে আপনারা চয়েস করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনাদের এই পুরো বিষয়গুলোকে কমপ্লিট করে নিতে হবে। তারপর দেখুন এখানে শেয়ার নাও বলে যে অপশনটি রয়েছে, এই শেয়ার নাও যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের রিল ভিডিওটা আপনাদের নেটের স্পিড অনুযায়ী কিন্তু আপলোড হয়ে যাবে। আপনারাও কিন্তু ঠিক এইভাবে ফেসবুকের মধ্যে কিন্তু রিল ভিডিও আপলোড করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।